করলাম আজকে আমাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে। তো আজকে তো রবিবার, তো আজকে ওর ছুটি ছিল, তো মুখ ধুচ্ছিল আর কি। তো আমি ডাক দিলাম, আয় এখানে আমার সাথে চা খাবি নাকি, আয়। তো সাথে সাথে চলে আসলো আর কি, মুখ টুক ধুয়ে আসলো, তো জল খেলো, খেয়ে আবার ওই যে চা খাবে বললো, তো চা খাচ্ছি। পরেই বানালাম আর কি। আর এদিকে পাখির ফলগুলো বের করে রাখা হয়েছে, ফলগুলো কাটবো। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে বাইরে, মানে এত গরম পড়েছে। মাঝখানে কয়েকদিন তো বৃষ্টি হলো, তো বৃষ্টিতে একটু ওয়েদারটা ঠিক ছিল, আবার এত রোদ উঠেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে থাকা যাচ্ছে না। আর রান্নাঘরে যারা রান্না করে তারা তো বুঝতেই পারে যে গরমটা কেমন। রান্নাঘরে যতক্ষণ থাকা হয় প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘেমে টেমে তো একাকার। তো যাই হোক, গরম এগুলো তো সহ্য করে সব কিছুই কাজকর্ম, রান্নাবাড়ি সবই করতে হবে আমাদের, এইভাবেই চলতে হবে। তো যাই হোক, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না অনেকটা হয়ে গেছে, কিছুটা হয়েছে আর কি, পুরো হয়নি। তো এদিকে না আমি একটু কাঁঠালের বিচি বাটা করছিলাম। আর মেয়ে পছন্দ করে, কিন্তু তারপর আর মেয়ে খাবে না আর কি, খেতে যাবে না, অল্প একটুই খাবে। কিন্তু ওর কাঁঠালের বিচি কিন্তু এমনি তরকারিতেও পছন্দ করে, আবার বাটাটাও পছন্দ করে। তো ওর জন্যই আমি করছিলাম, যে কিছুদিন থেকে খেতে পারছে না, অনেকক্ষণ লাগে এটা, মানে ছুলে টুলে সেদ্ধ করে তারপরে পেস্ট করলাম, তারপর এটাকে কড়াইতে ভাজা করছি আর কি। সময় লাগে অনেকক্ষণ, কিন্তু কিছু হলো না আমার এই সময়টা এদিকে দিয়ে, কেননা ও খেতে পারেনি, মানে খাবে না বললো আর কি। তো যাই হোক, এগুলো করে আবার মাসি একটু লেট করে আসছে, রবিবার মাসি আরেক জায়গায় রান্না করে, তো ওখানে করে তারপরে আসে, এই 11:30 বেজে যাবে আর কি। তারপর তো কাজকর্ম চলবে, আর মাসির একটু বাইরে যাবে আর কি। মাসির মেয়ে একটু অসুস্থ, তো ব্যাঙ্গালোর যাবে, তো আসবে না অনেক কদিন আর কি, আসবে না। তো ওর জন্যই আজকে বলেছিল যে কালকের থেকেই আসবে না আর কি, ওটা বলবে এসে আর কি। তারপর তো আমার মাথায় হাত, কিন্তু কিছু করার নেই, যেহেতু অসুস্থ তো নিয়ে যেতেই হবে। আর ওদিকে যে ব্যাগটা দেখালাম না, তো আগের দিন ওই বাদাম দিয়েছিল একজন, তো ওই বাদামগুলো আজকে ছুলবো। আগের দিন বলতে 2-3 দিন হয়ে গেছে, তো ছোলা টাইম মতো আর ছোলা হচ্ছে না, তো ওইগুলো ছুলতে হবে, বসে বসে আমাকে ছুলবো। আর এদিকে ওর পাপা এদিকে পাখিগুলোকে সব খাইয়ে দিচ্ছে। পাখির ছানাগুলো তো আমাদের সারা দিন, মানে ছোটো বাচ্চাগুলো তো ঘরে থাকে, ওদের খাইয়ে দিতে হয়, সারা দিন কায়কিচির করতেই থাকে আর কি, এরকম ব্যাপার। আর খিদে পেলেও তো ওদের উপায় নেই, খিদে পেলে তো ওরা প্রচণ্ড ডাক শুরু করে দেয়, তখন বোঝাই যায় যে ওদের খিদে পেয়েছে, একদম গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে আর কি, এরকম করে। আর এদিকে আমি এই যে মাছের ঝোলটাও বসিয়েছিলাম, বসিয়ে যে ওর বাবা খাওয়াচ্ছিল, তো ওটাই গিয়েছিলাম আর কি দেখতে। আর হচ্ছে তারপর যাব উপরে, যে মাসি যেহেতু আসবে না বললো, তো পাখির ঘরটা ও মাসিকে নিয়ে আমিও যাব সাথে, পাশের ঘরটা একটু ঝাড়টা দেওয়াবো, ওই আমিও থাকবো সাথে, ওর জন্য একটু লেট হয়ে যাবে। তো মাসিকে বললাম, মাসি বললো হ্যাঁ হ্যাঁ ভাইকে তাড়াতাড়ি, মানে ওকে ভাই বলে ডাকে, ভাইকে আসতে বলো। তো ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট, এদিকে আমি এই দেখো উপরে ছাদের কাজও হয়ে গেছে, আর এদিকে এই বাদাম ছুলতে বসছি আর কি। মাসি ওদিকে ঘর মুছছিল, আমি এদিকে বাদামগুলো ছুলছি। ছুলতে আবার হিয়াও আসবে, কিন্তু হিয়া ছুলতে যাবে, আমি না বলবো যে প্রচণ্ড শক্ত, মানে ওর আঙুলি ব্যথা হয়ে যাবে এরকম। আর যা সময় লাগে এগুলো ছুলতে, মানে আমি কিছুটা এখন ছুলবো, আবার রাত্রেও ছুলবো কিছুটা, একবারে হবে না, অনেকগুলো তো আবার নিচে দিয়ে দিব, কিছুটা আমি ছুলে তারপর নিচে দিয়ে দিব। এই যে মাসি আসছে, মাসি ওটাই বলতে আসছে যে আমি তো ব্যাঙ্গালোর যাব, তো কালকে থেকে আসবো না, আজকে টিকিট কাটবে, তো কালকের থেকে আসবো না হয়তো আর কি। তারপর মাসি ফোন করবে যে কালকে আজকে আর কি যাওয়া হবে না, আবার টিকিটটা হয়নি, ওর জন্যই মাসি বলে টলে যে সব হয়ে গেছে, চলে গেল। আর এইদিকে আমরা বাদাম ছুলতে বসেছি আর কি। হিয়াও চলে আসছে, বললাম না, তো হিয়াকে আমি না করবো, প্রচণ্ড শক্ত, আমারই মানে আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু দিয়েছে একজন, তো এতগুলো বাদাম না, তো যাই হোক, মাসি না আসলেও কিছু করার নেই, তো পরে বললাম না, পরে ফোন করবে আর কি। আর এদিকে ওর পাপা গেছে একটু বন্ধুদের সাথে, ওখানে গেছে আর কি, গল্প টল্প করছে, আজকে যেহেতু রবিবার, আজকে রাত্রেও ওদের খাওয়া দাওয়া আছে, সব বন্ধুরা মিলে প্রায় রবিবার রাতেই খায় জানো, তো ওখানেই খাবে, ওই জন্য এখন প্রায় 7টা বেজে গেছে, এবং চা বসালাম। চিরা চিরাটা আর কি, এটা শুকনো ভাজা করলাম, এটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু মাখা করবো। আর
এটা হচ্ছে মেয়ের খাবার। তো আম গোটা দিলে খায় না, টেস্ট করে জুস করে দিয়ে জুস করে দিয়ে আর দিই। এটা হচ্ছে মেয়ের খাবার। আর বাবাকে আজকে বাড়িতে বসে একটু চা বসে না চিরাটা মুখে দিয়ে আর কি।